ছেলে যখন বাড়িতে থাকে না, বিছানাটা কেমন যেন গোছানো গোছানো থাকে, যেন একটা নিঃশব্দ শান্তি। কিন্তু যখন আসে, ওরে বাবা, ঘরের অবস্থা যেন এক যুদ্ধক্ষেত্র। তবুও যেন এই বিশৃঙ্খলার মধ্যেই একটা শান্তি লুকিয়ে থাকে। ওর ছড়িয়ে থাকা সব জিনিসগুলোই যেন আমার একটা দুনিয়া গড়ে ওঠে। বিছানাটা এলোমেলো হলেও মনটা কিন্তু একদম গোছানো থাকে, কারণ সে ফিরে এসেছে। জানেন তো, শৈশবের দিনগুলো ফেলে সে এক ধাপ করে ওর কৈশোরের দিকে এগিয়ে যাচ্ছে। ওর এই যে অগোছালোভাবে জামা, ব্যাগ সব কিছু ছড়িয়ে রাখা, সব যেন এক অদ্ভুত বিশৃঙ্খলা। এই সব দেখে এখন মাঝে মাঝে বিরক্ত হই, রাগও হয়, কিন্তু জানি একদিন ও বড় হয়ে যাবে। এই ব্যাগ থাকবে, কিন্তু ওর ছুঁয়ে রাখা গন্ধটা থাকবে না। ঘর গোছানো থাকবে, কিন্তু মনে হবে কিছু একটার অভাব। একদিন আমারও চুলে পাক ধরবে, তখন আমি বসে ভাবব, এই এলোমেলো জিনিসগুলোই তো ছিল আমার সুখের টুকরোগুলো। সেই টুকরোগুলো হারিয়ে গেলে আমি বিষণ্ণ হয়ে বলবো, আগে ভাবতাম ও কবে বড় হবে, আর এখন ভাবি ওর শৈশবটা আর ফিরে পাবো না। তুই বড় হয়ে যাবি, কিন্তু তোর ছোট ছোট কাণ্ডগুলো আমার মন থেকে কোনো দিন মুছে যাবে না। এই ছিল আজকের গল্প। মনে রাখবেন, ছোট ছোট মুহূর্তগুলোই একদিন সবচেয়ে বড় হয়ে ওঠে। আজকের কথা এখানেই রাখি। মাদের মন বোঝা সহজ নয়, তবু যারা বুঝেছেন ধন্যবাদ আপনাদের। আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিলাম মনের একটা কোণা। দেখা হবে আবার নতুন অনুভবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি তবে, টাটা।